নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিনে আসছি ফুলকপি আর রূপচাঁদ ভেটকি মাছের পিস। ঠিক আছে, তো এই শীতের ফুলকপি আর রূপচাঁদ ভেটকি মাছের একটা যে মজাদার একটা রান্না করব না আজকে, আর খুব তাড়াতাড়ি, খুব সহজ হবে। কারণ হচ্ছে কি, আমার অনেক বন্ধুরা দাদারা বিদেশে থাকে, ঠিক আছে, তো তাদের কাজ করতে যেতে লাগে, তাড়াতাড়ি রান্না করতে লাগে, খাইতে লাগে। তো আজকে খুব তাড়াতাড়ি রান্না করব একটা, মানে নতুন ভিলেজ স্টাইলে বা গ্রামের স্টাইলে, যারা যেটা বলেন আর কি। তো আমার এই রান্নাঘরে চলে আসছি ধান খাতের মাঝখানে। তো এইখানে আজকে এমনভাবে রান্নাটা দেখাবো, তোমরা মানে লোভনীয় জিনিসটা হবে, জিভে জল আসার মতো, কিন্তু খুব তাড়াতাড়ি হবে। চলুন কিভাবে আমি রান্নাটা করি। বন্ধুরা, এই দেখুন সেই রূপচাঁদ ভেটকি মাছ, সাথে দেখুন অল্প একটু মাথাও দিয়েছে। কাটা মাছ নিলে কিন্তু অল্প একটু মাথাও দেয়। আর মাছটার তেল দেখুন, এই দেখুন ভিতরে, এই দেখুন তেল যা হয়েছে না। এই মাছ দিয়ে আজকে ফুলকপির একটা নতুন রেসিপি বানাবো। এদিকে দেখুন আমি আলুর পিসগুলো এরকম করে নিয়েছি, পেঁয়াজ ছলে নিয়েছি, টমেটোটা কুটে নেবো, আর ফুলকপিগুলো এখন কুটে নেবো। তাড়াতাড়ি আমি এগুলো কুটে নিই, ঠিক আছে। আমার শুধু ফুলটা লাগবে, ঠিক আছে, আমার এগুলো লাগবে না, এগুলো সব ফেলে দেবো তাড়াতাড়ি। তাহলে আমি পিস পিস করে নিই ফুলকপিগুলো। দেখুন পেঁয়াজ আমি কুটে নিয়েছি, টমেটো কুটে নিয়েছি, লঙ্কা কুটে নিয়েছি, আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি। ফুলকপি ধোয়া হয়েছে, মাছও ধোয়া হয়ে গেছে। আমি আজকে কিন্তু বাটাবাটি বেশি করব না, খালি থেতো করে নেবো আদা আর রসুনটা, এই দুটো জিনিস আমি থেতো করে নেবো। আর এইভাবে আমি নতুন রেসিপিটা তোমাদেরকে আমি শেয়ার করব। এইভাবে শুধু থেতো করে নেবো, কোনো বাটাবাটি ছিট নেই আজকে। আজকে শুধু এরকম করে থেতো করা, শর্টকাট। দেখুন আমার কিন্তু থেতো হয়ে গেছে। বন্ধুরা, কড়াই বসে দিয়েছি, আমার উনুন রেডি হয়ে গেছে। প্রথমে আমি মাছ আর ফুলকপিগুলো তাড়াতাড়ি ভেজে নেব, এটারই শুধু জাস্ট টাইম লাগবে, আর কোনো টাইম লাগবে না। আমার কিন্তু আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সেগুলো নামিয়ে নেবো তাড়াতাড়ি। বেলাও গড়ে আসছে, তাড়াতাড়ি আজকে কাজ করতে লাগবে। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নেবো মাছ ভাজার জন্যে। মাছ কিন্তু আমার হলুদ লবণ মাখা হয়ে গেছে, এখন মাছগুলো আমি ভাজা চড়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো নামিয়ে নেব। এখন আমি রূপচাঁদ ভেটকি মাছ দিয়ে ফুলকপির কারি বানাবো। প্রথমে দেব টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সাথে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ টমেটো লঙ্কা লাল লাল ভাজা হয়ে গেছে। স্বাদ মতো একটু লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ। মশলাগুলো যাতে পুড়িয়ে না লাগে তার জন্য একটু জল দিলাম। আমি যে আদা রসুনটা থেতো করে নিয়েছি ওটা দিয়ে দিলাম, আলু ফুলকপি দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ফুলকপি আলুগুলো। এখন আমি একটু ঝোলের জন্য জল দেবো। দেখুন বন্ধুরা, ঝোল আমার ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। আর মাছের মাথা যে আছে একটু দিছি, এটা আমি ভাঙিয়ে দেবো, তাহলে খুব সুন্দর হবে, টেস্টি হবে আরও বেশি। একটু গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না কিন্তু হয়ে গেছে, আমি কড়াই কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, খাইতে বসে গেছি। দেখুন ভেটকি মাছের পিস, রূপচাঁদ ভেটকি মাছ, গরম গরম।
ফুলকপি খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তেলে ঝালে একদম ময় এরকম করে ফুলকপি নেব, এরকম করে মাখিয়ে এক গাড়ি এরকম করে ভাত, আর এই যে ভেটকি মাছ, তেলে তেল, ভেটকি মাছটায় খুব তেল হয়েছে ভেটকি মাছ। সেই স্বাদ আছে, মানে কম মশলা যে এত সুন্দর রেসিপিটা হয়েছে কি বলবো। আর আমার রান্না করতে করতে একটু সন্ধে লেগে গেছে, কারণ আমি লেট করে আজকে রান্না চালু করছি। আমাদের বন্ধুর বিদেশে থাকা বন্ধুরা এভাবে রান্না করবেন, খুব সুন্দর টেস্টি একদম। ও কিন্তু এই রান্নাটা বাড়িতেও সচরাচর বেশিরভাগ মানুষের রান্না করতে পারে, কম মশলায়, কম তেল, সব কিছু কম কম দিয়ে একদম খুব সুন্দর রেসিপি। রেসিপিটা কেমন হচ্ছে বলবেন কমেন্ট করে। আর বেশি ভিডিওটা বাড়াবো না, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য টাটা।